মাঝে, মাঝে আমার মনে হয় আমার কন্ট্রোলে কিছুই নেই। আর অন্য সময় কি ভুল ধারণায় থাকো তুমি? না, বাদবাকি সময় সবকিছু কন্ট্রোলেই থাকে। যা জানার আছে সোজাসুজি জিজ্ঞেস করো। ওকে। তো আজকের প্রশ্ন, যখন আমি আমার ব্রোকারের সঙ্গে ডিল করি, আমি পিওএ দিই। আর সেই মুহূর্তে আমি বিশ্বাস করে নিই যে আমার স্টক সেফ আছে, আমার কন্ট্রোলে আছে। আচ্ছা, এটার একটা সহজ উপায় আছে। সেবি ডিডিপিআই মানে ডিম্যাট ডেবিট প্লেজ ইনস্ট্রাকশনের পরিচয় দিয়েছে। তো এইটা দিয়ে কি হয়? যখন আপনি আপনার ব্রোকারের সাথে ডিডিপিআইতে সাইন করবেন, তো ব্রোকার শুধু সেই স্টককে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে ডেবিট করতে পারে যেটাতে আপনি শেয়ার মার্কেটে ট্রেড করেছেন, আর সেটাও শুধু পেইনের জন্য। প্রত্যেকটা ট্রানজাকশন আপনিই কন্ট্রোল করেন। ম্যাম, একটু যদি বুঝিয়ে বলেন। ওকে, দেখুন, যখন আপনি এই ডিডিপিআই সাইন করেন, তো আপনার ব্রোকার কিছু লিমিটেড জিনিসের জন্য সিকিউরিটি ডেবিট করতে পারে। যেই স্টকে আপনি ট্রেড করেছেন, ওই স্টকগুলোকেই আপনার ব্রোকার পেইনের জন্য ডেবিট করতে পারে, শেয়ার মার্জিনের জন্য বন্ধক রাখতে পারে, মিউচুয়াল ফান্ড ইউনিট রিডামশন অথবা বাইব্যাকের জন্য ডেবিট করতে পারে যদি আপনি সেগুলোতে অংশগ্রহণ করেন। কিন্তু ব্রোকার নিজের বিবেচনার ভিত্তিতে স্টক কিনতে বা বেচতে পারবে না। বুঝলেন? দেখুন, সবসময় এটা মাথায় রাখবেন যে ডিডিপিআই অপশনাল। ডিডিপিআই আপনার ব্রোকারকে অথরিটি দেয় লিমিটেড ট্রানজাকশনের জন্য। আপনার শেয়ার্সে আপনারই অধিকার, মানে কন্ট্রোল আছে। তার মানে এটা সেফ আছে? অবশ্যই। কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টের লেনদেনের ওপর নজর রাখা আপনার মতো এআই মানে আত্মনির্ভর ইনভেস্টরের দায়িত্ব। এটাই আমি ভাবছিলাম যে আমি আমার শেয়ারটাকে কন্ট্রোল কি করে করি। অনেক ভাবলাম, এরকম কিন্তু সময় আমাকে ফোন করতে পারো অথবা অনলাইনে চেক করতে পারো। অ্যাকচুয়ালি তুমি না, অনলাইনেই সার্চ করো এরকম সময়। মানে না মানে, হতেই পারে যে আমার ফোনে চার্জ নেই।